হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। হয়তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে অবশ্যই ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। ট্রান্সফার মার্কেট তো খুলেই গিয়েছে, যদিও ইন্ডিয়ান ফুটবলারদের রেজিস্ট্রেশন এখনো স্টার্ট হয়নি, সেটা 12 জুন থেকে শুরু হবে। কিন্তু ইতিমধ্যেই টিমসগুলো তাদের প্ল্যান ওয়াইজ প্লেয়ার্সদেরকে নিতে শুরু করে দিয়েছে। অনেক টিম কিছুটা এগিয়েছে, অনেক টিম এখনো পর্যন্ত শুরু করেনি, বা অনেক টিম তারা এখনো পর্যন্ত তাদের ঘর গুছাচ্ছে তাদের চাহিদা অনুযায়ী। তো ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছি যে মেহতাব সিং এর ডিল ক্র্যাক করা যে কোনো টিমের পক্ষেই অত্যন্ত ডিফিকাল্ট। তার কারণ মেহতাব সিং এর সঙ্গে মুম্বাই সিটি এফসি কোনো রকম কোনো নেগোসিয়েশন এখন করতে দিচ্ছে না। তারা আগে মেহতাব সিং এর সঙ্গে কথা বলবে। সেখানে যদি কোনো সমাধান সূত্র বের না হয়, অর্থাৎ মেহতাব সিং যদি মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট এক্সটেনশনে রাজি না হয়, তবেই কিন্তু সেক্ষেত্রে একটা ট্রান্সফারের ব্যাপার আসবে এবং একটা মোটা টাকার সেখানে ইনভলভমেন্ট থাকবে। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে, অবশ্যই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট মেহতাব সিংকে নেওয়ার ট্রাই করছিল বা ট্রাই করছে, এরকমটাও বলা যায়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মেহতাব সিং এমন একটা ডিল, যে ডিলটা কিন্তু ইটস রিয়েলি আ হার্ড নাট টু ক্র্যাক। তো মেহতাব সিংকে কতটা পাওয়া যাবে কি যাবে না সেটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু যেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, মেহতাব সিংকে যদি না পাওয়া যায়, পরের অপশনটা কিন্তু রাহুল ভেকে। এবং মার্কেট সিচুয়েশন এখন যা বলছে, রাহুল ভেকেকে পাওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে ক্রমশই কন্টেনশনে চলে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট। আপনারা নিশ্চয়ই জানেন মেহতাব সিং এর ব্যাপারে নেগোসিয়েশনের যে কথাটা শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলের তরফ থেকে, সেটা আমাদের কাছে কিন্তু কোনো আপডেট ছিল না। এটা কিন্তু বারবারই আমরা বলে দিয়েছিলাম যে মেহতাব সিং এর সঙ্গে ইস্টবেঙ্গল তার পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে কোনো নেগোসিয়েশন করেছে বলে আমরা জানি না। তো মোহনবাগান সুপার জায়ান্টের প্রাইম টার্গেট ছিল মেহতাব সিং, অন্যদিকে ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট রাহুল ভেকে। তো রাহুল ভেকের ডিলে মোহনবাগান সুপার জায়ান্টের অন্তর্ভুক্তি যদি ঘটে, তাহলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত যে কঠিন হতে পারে এরকমটা কিন্তু বলাই যায়। অনেকদিন আগে যখন রাহুল ভেকের ব্যাপারে অনেকে ধরেই নিয়েছিলেন যে রাহুল ভেকে ইস্টবেঙ্গলে আসছে, তখন কিন্তু আমি বলেছিলাম যে এই ব্যাপারটা একেবারে খুব একটা সহজ হবে না। কেন আমি বলেছিলাম? তার কারণ মেহতাব সিং এর ব্যাপারটা যথেষ্ট কমপ্লিকেটেড সিচুয়েশনে সেই সময় ছিল। এবং সেটা যত বড় জায়গা থেকেই বলা হোক না কেন, দ্য ট্রুথ ইজ দ্যাট মেহতাব সিং এর ব্যাপারটা কিন্তু কখনোই খুব একটা সহজ ছিল না যে কোনো ক্লাবের জন্যই। তো সেক্ষেত্রে রাহুল ভেকের ডিলটা কিন্তু কম্পারেটিভলি ইজি এবং মেহতাব সিং এর থেকে কম টাকাতেও পাওয়া যাবে যদি বেঙ্গালুরু এফসিকে কনভিন্স করানো যেতে পারে। তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টের অন্তর্ভুক্তি, অন্যদিকে রাহুল ভেকের সঙ্গে অবশ্যই কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায় বেঙ্গালুরু এফসিও, আর ইস্টবেঙ্গল তো প্রথম থেকেই রাহুল ভেকেকে নজরে রেখেছে। তো সব মিলিয়ে দেখতে গেলে রাহুল ভেকের ডিলটা কিন্তু এই মুহূর্তে একটা অত্যন্ত ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং মোহনবাগান সুপার জায়ান্ট আমার মনে হয় তারা কিন্তু রাহুল ভেকের জন্য ছাপাতে পারে। অন্যদিকে মরক্কান প্লেয়ার, মরক্কান বিদেশি, প্রচুর কথাবার্তা শুনেছি, প্রচুর কমেন্ট মরক্কান প্লেয়ার। তো মরক্কান বিদেশি হয়তো আইএসএল এ আসতে চলেছে। সেটা ইস্টবেঙ্গলে কতটা আসবে সেটা আমি বলতে পারছি না, তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু একজন মরক্কান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। এবং নিশ্চয়ই জানেন যে তাদের যিনি সিটিও রয়েছেন মান্দার, তার মানে তিনি দুরন্ত একজন সিটিও, তিনি অসাধারণ কাজ করেছেন বিগত কয়েক বছর ধরে। এবং তার একটা অদ্ভুত গুণ রয়েছে, তিনি কিন্তু কম টাকায় ভালো প্লেয়ার তুলে নিয়ে আসতে পারেন, যেরকম উদাহরণ আলাদিন আজারে, বেনেনমারের মতো প্লেয়ার্সরা। তো সেক্ষেত্রে আরও একটা মরক্কান কানেকশন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি নর্থ ইস্ট ইউনাইটেডে আলাদিন আজারের সঙ্গী হিসাবে আরও একজন মরক্কান প্লেয়ারকে আমরা দেখি, আমি বলবো অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। তো স্বাভাবিকভাবেই মরক্কান কানেকশন ইস্টবেঙ্গলে কতটা হবে কি হবে না সেই ব্যাপারে যথেষ্ট ধোঁয়াশা আমার অন্তত রয়েছে। তবে আমি এইটুকু বলতে পারি, নর্থ ইস্ট ইউনাইটেডে আবারও একটি মরক্কান কানেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমশই বাড়ছে। তার কারণ মন্দার তামানে তিনি কিন্তু এই ডিলটা নিজে পার্সোনালি দেখছেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপডেটসগুলো অথেন্টিক মনে হয়, তাহলে প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।